হরে কৃষ্ণ, হরি বল। তো রাবণ সীতা মাতাকে চুরি করেছিল কেন, হরণ করেছিল কেন? তিনি কি ভোগ করার জন্য? না, তিনি ভোগ করার জন্য সীতা মাতাকে হরণ করেনি। যখন খর দূষণ সেই রামচন্দ্রের হাতে মারা গিয়েছিল, তখন রাবণ বুঝতে পেরেছিল যে এই রামচন্দ্র সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে ভগবান। কেননা খর দূষণকে মেরে দিয়েছে, সাধারণ মানুষ মারতে পারে না খর দূষণকে, বিশাল শক্তিশালী ছিল। তখন ভাবলো যে আমি তো ভগবানের চরণে আশ্রয় নিয়ে নেব, তো আমার তো মঙ্গল হবে, তো আমার ছেলে মেয়ের, আমার পরিবারের কারো তারা তো তাদের মুক্তি হবে না, তারা উদ্ধার হবে না, তারা ভগবানের স্মরণ করে না, তাদের কিভাবে উদ্ধার হবে? সেই চিন্তা করে তার রাবণের 1,00,000 সন্তান ছিল, 1,00,000 ছেলে মেয়ে, আর নাতিপুতি তো এরকম 1,00,000। তার নাতিপুতি এরকম বিশাল পরিবার, বিশাল, তো তাদের তো কিভাবে উদ্ধার করবে? তাই রাবণ প্রচন্ড বুদ্ধিমান ছিল, তিনি ভাবলেন যে তাদের উদ্ধার করবো কিভাবে। তখন তিনি কৌশল করলেন যে সীতা মাতাকে এইভাবে আনার জন্য, যে তার দেশে, তাদের রাজ্যে। তখন কি করলেন? সোনার হরিণ হয়ে রাবণের এক চর সোনার হরিণ হয়ে গেলেন। তখন সীতা দেবীর সোনার হরিণের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। তখন রাম চলে গেলেন সোনার হরিণ, সীতা মাতা বললো যে আমাকে সোনার হরিণ দাও। তখন রাম চলে গেল সোনার হরিণের কাছে। এখানে বলছে যে সীতা মাতার কি দোষ ছিল, যে যদি কোনো ভক্ত এইভাবে সোনার প্রতি মন আকৃষ্ট হয়, ধন দৌলত প্রতি আকৃষ্ট হয়, তো সে ভগবানকে ছেড়ে চলে যায়, ভগবান থেকে দূরে চলে যায়, তার ভগবানের প্রতি মন লাগে না, সেই জড় জাগতিক ধনের প্রতি মন পড়ে থাকে, তো এইভাবে ভগবান থেকে সে দূরে চলে যায়, এটাই প্রমাণ করতে চেয়েছে। তারপরে যে তো এইভাবে তো রাবণ তো সীতা মাতাকে নিয়ে এসেছে সোনার লঙ্কাতে। তুমি সোনা চাইছো, সোনার প্রতি আকৃষ্ট, তো আমার এই সোনার লঙ্কা, বিশাল রাজ্য, সোনা, দেখো দেখো সোনার রাজ্য। তো এই সোনার লঙ্কাতে নিয়ে এসে এরকম ভগবান ও ভক্তর কৃপা করেছে যে সোনা তুমি চাইছো, যাও সোনার লঙ্কায় তো চলে যাও, কত সোনা দেখবে দেখো। সেইভাবে ভগবান ভক্তকে এইভাবে দিয়ে দিয়েছেন। তো রাবণ সীতা মাতাকে যখন নিয়ে এসে অসুর বাটিকাতে রাখেন, কিন্তু তার ভোগ করার জন্য তার বাড়িতে নিয়ে যেতে পারতেন, নিয়ে যাননি তিনি। অশোক বাটিকা মানে জঙ্গল, শ্রীলঙ্কার মধ্যে যে জঙ্গল আছে অশোক বাটিকা, সেই জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে দূরে। আর প্রতিদিন গিয়ে যেতেন, সকালে গিয়ে প্রণাম করে আসতেন সীতা মাতা দেবী, কেন তিনি জানতেন যে এই ভগবান দেবী লক্ষ্মী দেবী তাকে প্রণাম করতেন। এইভাবে রাবণ নিয়ে গেছিলেন। তারপরে তো সীতা মাতার যে একদিকে এটাই থেকে উদাহরণ থেকে যে
ভক্তদের যেরকম সোনার প্রতি আকৃষ্ট, ধন্য দৌলতের প্রতি আকৃষ্ট, তারা ভগবান থেকে সরে চলে যায়, এটা প্রমাণ করতে চেয়েছেন। আর একটা প্রমাণ তো এইভাবে যে যে ভগবান তারপরে তো ভগবানের আশীর্বাদে সমস্ত রাবণের সংসার পরিবার ভগবানের হাতে তো সবাই মারা গেলেন। ভগবান তাদের উদ্ধার করলেন, রাবণকেও উদ্ধার করলেন ভগবান। যে রাবণ এই যে লীলা করেছে, তিনি বিশাল বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন, তো ভগবান হাতে তিনি মারা যাবেন, গিয়ে উদ্ধার হয়ে নিজে উদ্ধার হলেন এবং তার পরিবারকে উদ্ধার করলেন। তো এইভাবে এই লীলা কাহিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে বলছি যে ভক্তকে, যে সীতামাতা ভক্তকে অপমান করেছিল, যদি কেউ ভক্তকে অপমান করে তার সর্বনাশ হয়ে যায়। তো ভক্তকে যেখানে প্রমাণ করছে যে লক্ষ্মণ হচ্ছে ভক্ত, লক্ষ্মণ হচ্ছে ভক্ত। যখন রাম চলে যায় সোনার হরিণ ধরতে, সেই সময় লক্ষ্মণ সীতামাতার কাছে ছিলেন তাকে রক্ষা করার জন্য সীতামাতার। কিন্তু সীতামা যখন সেই সোনার হরিণ যখন উনি বধ করেছে রাম, তখন সেই রাক্ষস লক্ষ্মণ বলে চিৎকার দিয়ে কাঁদছিল, লক্ষ্মণ লক্ষ্মণ। তখন সীতামাতা ভাবলো যে রামের কোনো অমঙ্গল হয়েছে, অমঙ্গল হয়েছে, রামের কোনো ক্ষতি হয়েছে। তখন রাম লক্ষ্মণ লক্ষ্মণ বলে কাঁদছে, চিল্লাচ্ছে। তো লক্ষ্মণ, তুমি যাও যাও, তোমার দাদার রামের কোনো অসুবিধা হয়েছে, অমঙ্গল হয়েছে। তখন লক্ষ্মণ যেতে যাচ্ছে, না না দাদার কিছু হয়নি, আমি দাদা তোমাকে রক্ষা করতে বলেছে, আমি সেই সেবাই রক্ষা করব, সেই সেবাটা করব। তখন সীতামাতা লক্ষ্মণকে বহু কথা গালাগালি, যেটা বলে যে অপভাষা, বহু অপবাদ দিয়েছিল, বহু অপবাদ দিয়েছিল। তুমি আমার প্রতি আকৃষ্ট হয়েছে, তোমার দাদার সে মরে যাচ্ছে, দাদাকে অসুবিধা হয়েছে, আর তুমি আমার প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ভোগ করার জন্য তুমি দাদাকে বাঁচাতে যাচ্ছ না। ছি ছি। লক্ষ্মণ এইভাবে লক্ষ্মণকে অপবাদ দিতে থাকে, নিন্দা করতে থাকে। তখন এই তো নিন্দা করতে থাকে। তো এই যে ভক্তের প্রতি যে অপবাদ দেওয়া, নিন্দা করা, এটা হচ্ছে ভগবানের থেকে দূরে সরে যাওয়া। তাই সীতামাতা সেই ভগবান রামচন্দ্র থেকে দূরে সরে গিয়েছিল। তাই ভক্তকে কোনো অপবাদ করতে নেই, নিন্দা করতে নেই। এটা থেকে আর একটা প্রমাণ পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। নিতাই বন্দে হরি বল। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय गुरु महाराज की जय। चलो।